আমরা রয়েছি এখন চাঁদপুর গেটে। আপনার হাতের বাম পাশে রয়েছে ফরিদগঞ্জ, লক্ষ্মীপুর, আর সোজা রোডে আছে চাঁদপুর। আমরা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা দেখতেছেন যে চাঁদপুরের পরিবেশটা অনেক সুন্দর একটা পরিবেশ। দুই পাশের যে বিল্ডিংয়ের কাঠামো রয়েছে, আপনার হাতের বাম পাশে ফরিদগঞ্জ, লক্ষ্মীপুর যেতে পারবেন। দুই পাশের যে জাম রয়েছে, সিএনজি অটোরিকশা, প্রচণ্ড জাম চাঁদপুরের রাস্তায়। আমরা চাঁদপুরের বিভিন্ন সড়ক দেখাচ্ছি আপনাদেরকে, বিভিন্ন সড়ক হয়ে যাচ্ছি। আমরা ফার্স্ট চাঁদপুর ঘাটে যাব, এই লঞ্চ ঘাটে। আমরা আপনাদেরকে লঞ্চ গাছের দৃশ্যমান সিনারিটা দেখাবো। পাশাপাশি এখানে এই রাস্তার যে পরিবেশ রয়েছে, পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অতি সুন্দর একটা পরিবেশ চাঁদপুর। দুই পাশের পরিবেশটায় অনেকটা সুন্দর, এত তেমন জমজম মানে ঝামেলা কিংবা চাঁদপুরে এত কোনো ঝামেলা নেই বললে চলে। আর রাস্তাঘাটের মেন শহরের ভিতরেও রাস্তাঘাট আমরা দেখেছি যে এই এত ঝামেলা নেই। আর আমাদের এখানে সামনে আরও প্রায় 2 কিলোমিটার রয়েছে চাঁদপুর মেন শহরের রাস্তা, যেটুকু 2 কিলোমিটার রয়েছে। আমরা চাঁদপুরের এই 2 কিলোমিটারের ভিতরে আশেপাশে যে বাড়িঘরগুলো রয়েছে, যে পুকুর ঝাঙ্গালগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, এগুলোর সামনে যে পরিবেশটা আছে, যে গাছগাছড়া রয়েছে, এবং রাস্তাঘাটের পাশে যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো রয়েছে, গাড়ির গ্যারেজ থেকে ধরে বিভিন্ন গ্যারেজ, বিভিন্ন ওয়ার্কশপ থেকে ধরে এই গাড়ির যে সৌন্দর্য পরিবেশ রয়েছে, বিভিন্ন স্কুল মাদ্রাসা রয়েছে, থানা রয়েছে, পুলিশ প্রশাসনের হাই থানা রয়েছে এবং পুলিশ ফাঁড়ি রয়েছে। পাশাপাশি সরকারি যেসব অফিস আদালতগুলো রয়েছে। আমরা এই রাস্তার দুই পাশে এই 2 কিলোমিটারের ভিতরে চাঁদপুর শহর পর্যন্ত সকল ধরনের সরকারি অফিসগুলো রাস্তার দুই পাশে হয়েছে, পেট্রোল পাম্প থেকে ধরে এবং স্কুল, মাদ্রাসা, কলেজ সব কিছু রয়েছে। আমরা এই কারণে এই জায়গাটাকে একটা ইম্পর্টেন্ট জায়গা হিসেবে চাঁদপুরের এই মেন এটা চাঁদপুর সদর এবং শহরের ভিতরে তো চিনারি, যার কারণে সকল অফিস আদালতগুলো এই রাস্তার দুই পাশে রয়েছে। আর চাঁদপুরের এই সড়কটাকে আপনারা মেন একটা সড়ক হিসেবে ধরতে পারেন। এটাই মেন সড়ক চাঁদপুরের। আমরা আমাদের আপনারা দেখতেছেন যে প্রশাসনিক ভবন সহ নানান ধরনের প্রতিষ্ঠান রয়েছে। এখানেই আপনারা দেখতেছেন রাস্তার দুই পাশে অনেক পুরনো সরকারি অনেকগুলো গাছ রয়েছে। এই গাছগুলোর ঢালগুলা চতুর্পাশে মেলে রয়েছে। আসলে পরিবেশটা অনেক সুন্দর একটা পরিবেশ, এবং মানুষ গরমে সময় এখানে গাছতলায় বসে কিংবা দাঁড়িয়ে কিংবা রেস্ট নেওয়ার মতো একটা পরিবেশ রয়েছে এখানে। আর সরকারি যে ভবনগুলো রয়েছে কিংবা পাবলিক যে ঘর বাড়িগুলো পাবলিকের রয়েছে, যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো রয়েছে, এখানের সকল পরিবেশগুলোয় মোটামুটি মানসম্মত পরিবেশ বলা যায়। আর মানসম্মত 100% মতোই দেখা যাচ্ছে যে খুবই একটা সুন্দর চাঁদপুর পরিবেশটা অনেক ভালো একটা পরিবেশ রয়েছে চাঁদপুরের। আপনারা দেখতেছেন যে এখানে যে সিএনজি অটোরিকশাগুলো আছে, এগুলা কিন্তু আমি একটা জিনিস ফলো করেছি, এরা গাড়ি যে যখন ড্রাইভ করে এরা এত বেশি এলোমেলো করে না। 2-1টা ড্রাইভার হয়তো বিচ্ছিন্নভাবে গাড়ি চালায় কিংবা মানুষের রাস্তায় চলাচল করে। আমাদের দেশে একটা সিস্টেম রয়েছে, রানিং গাড়ির সামনে দিয়ে হাত একটা উঠেছে, গাড়ির স্পিড কত আছে সেটা দেখার বিষয় না, কিন্তু গাড়িটা আইনা মানে জায়গা পাবলিকে হাইটা চলতেছে, এমনকি গাড়ির তলে পড়বো না কি পড়বো সেটা চিন্তা না। কিন্তু উচিত যে একটা গাড়িকে সিগন্যাল আমি দিয়েছি, গাড়িটা নিয়ন্ত্রণ করে দাঁড়াইছে কিনা, যদি গাড়িটা দাঁড়ায় তাহলে আমি রাস্তা পারাপার হব, তাহলে আমার জীবনে কোনো আর দুর্ঘটনা ঘটলো না। কিন্তু আমরা হাতটা উঠে দৌড় শুরু লাগাই দিই এই রাস্তা পারাপারের জন্যে। এই কারণে অনেক সময় মানে রাস্তায় অনেক ধরনের দুর্ঘটনা ঘটে। কিন্তু একটা ড্রাইভারের গতিবেগ গাড়ি কত আছে এটা আমরা পাবলিকের কিন্তু অনেকেই ধারণা নেই, অনেকেই বুঝে না যে এই গতিবেগে উনি কি গাড়িটা খাড়াইতে পারবে কিনা। আপনারা দেখতেছেন যে এই চাঁদপুরের আমরা মেন সড়কে রয়েছি এবং চাঁদপুরে আমরা মেন শহরে ঢুকে গেছি। হ্যাঁ, আমাদের এখানে সামান্য আর ঘাটে যাওয়ার সামান্য আমাদের একটু বাকি রয়েছে। আমরা মেন শহরের পাশাপাশি চলে এসেছি এবং আপনাদের চাঁদপুরে এখানে বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠানগুলো এই রাস্তার দুই পাশেই কিন্তু সরকারি সকল ধরনের প্রতিষ্ঠানগুলো রাস্তার দুই পাশে। শহরটাও আপনার এই এত বেশি বড় না বললেই হয়, কারণ চাঁদপুরে আমরা এই বিভিন্ন জায়গাগুলো ঘুরতেছি, আপনাকে দেখানোর চেষ্টা করবো। চাঁদপুরে বিস্তারিত ধরবো।